নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। আমার মতো যে সমস্ত মানুষরা রবিবারের সাথে সাথে শনিবার দিনকে অফিস থেকে ছুটি পান, মানে একটা লম্বা উইকেন্ড পান অন্যান্যদের তুলনায়, তারা সাধারণত শুক্রবার দিন রাত্রির বেলাতে বা শনিবার দিন দুপুর বেলাতে কিছু অন্য ধরনের নতুনত্ব বা ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে থাকেন, কারণ যাতে করে কিছু গন্ডগোল হলেও আপনার কাছে রবিবার দিন সামলানোর জন্য থাকে। তো দেখুন, ইন্টারনেট ইউটিউবের দৌলতে যতই নিত্য নতুন জিনিস আপনারা চেষ্টা করে থাকুন বানানোর বা আনিয়ে খাওয়ার, সেই পুরাতন চিরাচরিত মা ঠাকুমা কাকিমা জেঠিমাদের হাতার বানানো আইটেমগুলো তো চিরকাল ছিল, আছে, থাকবে। তো আজকে অফিস থেকে ফিরে চা খেতে খেতে হঠাৎ আমার মনে হলো সিম্পল আলু ভাজা অনেক দিন আমি খাইনি, অনেক দিন মানে সত্যিকারের অনেক দিন। এবার আলু ভাজা বলতে আপনাদের মনে আসতে পারে গোল গোল করে খোসা ছাড়ানো অথবা খোসা সমেত, একটু পোস্ত ছড়ানো হতে পারে, একটু শুকনো লঙ্কা ফোড়ন হতে পারে, একটু জিরে ছড়ানো হতে পারে, অথবা তার মধ্যে একটু বাদাম দেওয়া হতে পারে, একটু পেঁয়াজ দেওয়া হতে পারে, অথবা লম্বা লম্বা করে আঙুলের মতো, যেগুলোকে আজকের জেনারেশনে ফ্রেঞ্চ ফ্রাই বলে। আপনারা যেগুলো শপিং মলে সিনেমা টিনেমা দেখতে গেলে ওই বার্গার টার্গার বা পপকর্নের সাথে 3-4 গুণা দাম দিয়ে কিনে খান, সেগুলো, আমি সেগুলোর কথা বলছি না। তো তাহলে আমি সেই জন্য ডিসাইড করলাম যে মিডিয়াম চওড়া করব, কারণ একদম পাতলা পাতলা করে দিলে খড়খড়ে হয়ে যাবে, আমার ওরকম ভালো লাগে না। মিডিয়াম চওড়া রেখে খোসা সমেত পোস্ত ছড়িয়ে আলু ভাজা করব। তো চলুন করা যাক। তো এই দেখুন, কেটে সুন্দর করে ভিডিও বানানোর জন্য সাজিয়েও রেখেছি। চওড়া দেখুন মোটামুটি এরম করলেই হবে, তাহলে ওই মুচমুচে বা ক্রিস্পি হবে না, নর্মাল হবে। চলুন এবার নুন হলুদ মাখিয়ে দেবো। তো হয়ে গেছে নুন হলুদ মাখানো, হলুদ অল্প করেই দিয়েছি, নাহলে তলায় ধরে যাওয়ার চান্স আছে। এবার কিছুক্ষণ মজতে দেবো। দেখুন আমরা রেডি। কড়াইতে সর্ষের তেল, জিরে আর দুটো শুকনো লঙ্কা, একটা চিড়ে দিয়েছি, একটা গোটা দিয়েছি, হতে পারে বেশি ঝাল হয়ে যাবে, তো এটা হালকা আঁচে রেখে দিয়েছি। জ্বলার জন্য অপেক্ষা করব না, দিয়ে দেবো আস্তে আস্তে, ফেনা মরে গেলেই। দেখুন, তাড়াহুড়ো থাকলে একসাথে সব কটা আলু দিয়ে দিতে পারতাম, কিন্তু আস্তে আস্তে করছি বলে চার পাঁচটা করেই করব। দেখুন হালকা হালকা লাল হয়েছে, আমি এপিট ওপিট ঘুরিয়ে দিয়েছি। আপনারা বেশি লাল চাইলে একসাথে একদিকে অনেকক্ষণ রাখতে পারেন। দেখুন মোটামুটি মিডিয়াম লাল করে দুপিট ভেজে নিয়েছি, এবং নামিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে পোস্তর দানা ছড়িয়ে দিয়েছি। আপনারা কড়াইতেও দিতে পারেন নামানোর জাস্ট আগে, কিন্তু সেক্ষেত্রে যেটা হবে, বেশিরভাগ পোস্তর দানাটাই তেলের মধ্যে থেকে যাবে, আলুর গায়ে আর লাগবে না। তখন আপনাদের লাস্টে মানে তেল খুবই কম নিতে হবে, এবং সেই লাস্টে বেঁচে থাকা তেল বা জিরে যা রয়েছে সেগুলোকে নিয়ে এর সাথে মেখে ভাতে চটকে নিয়ে খেয়ে নিতে হবে। আপনারা অনেকেই বলতে পারেন আদিক্ষেতা করে আলু ভাজা বানানোর ভিডিও করছে। তো দেখুন লাস্টে যখন গরম গরম ভাতে মাখন নিয়ে খাবো, যখন যা লাগবে না। একটা বেসিক প্রশ্ন আসতে পারে যে জিরে এবং পোস্তর দানা একে অন্যের গন্ধকে কেটে দেবে কিনা। তো সেটা খেয়েই দেখা যাক কি হয়।